সবাইকে আরও একটিবার স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, তোমাদের জন্য জার্নালিজম থেকে একটি ভিডিও নিয়ে এলাম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আজ আলোচনা করব জ্ঞাপনের কার্য নিয়ে। এর আগের ভিডিওতে কিন্তু জ্ঞাপনের ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নেবে। জ্ঞাপন কার্য হলো জ্ঞাপন ক্রিয়ার চরিত্র অনুযায়ী তার কার্যের শ্রেণী বিভাজন সম্ভব। প্রত্যেকটি জ্ঞাপন ক্রিয়ারই কিন্তু নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে এবং এই উদ্দেশ্য সাধনের জন্যই জ্ঞাপন ক্রিয়ার কার্য সম্পাদিত হয়। আধুনিক সামাজিক সম্পর্ক বিন্যাসের প্রধান চালিকা শক্তিই হলো জ্ঞাপন। সহজাত প্রবৃত্তির তাড়নাতেই মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। এইভাবে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ তৈরি হয়। পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু গোষ্ঠী ও সম্প্রদায় গড়ে ওঠে। এরপরেই দেখো, তথ্য, ভাবনা ও মতামতের যে আদান প্রদান সমাজের মধ্যে উদ্বুদ্ধ বিরোধ ও উত্তেজনাকে কিন্তু প্রশমিত করে, বিভিন্ন অসঙ্গতির মধ্যে সামঞ্জস্য বিধান করে এবং সামাজিকীকরণকে অর্থপূর্ণ করে তোলে। জ্ঞাপন ক্রিয়ার পরিধি যত বাড়ে, মানুষের সঙ্গে সমাজের যোগাযোগ বা যোগ তত কিন্তু নিকট হয়। জ্ঞাপন ক্রিয়ার বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সুসংহত সমাজ বিকাশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। প্রতিটি কার্যেই ব্যক্তি তথা সমাজ জীবনের বিভিন্ন চাহিদা মেটাবার চেষ্টা করে এবং সেই চাহিদা পূরণ কতটা হলো তা দিয়ে কিন্তু জ্ঞাপন কার্যের সাফল্য ও তাৎপর্য উপলব্ধি করা যায়। বর্তমানে জ্ঞাপনের যে কার্যাবলী তাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটি হলো তথ্য। তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও আদান প্রদানের মাধ্যমে জ্ঞাপন কার্য সম্পন্ন হয়। জ্ঞাপন কার্যে বার্তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বার্তার মধ্যে থাকে কিন্তু তথ্য। এরপরেই দেখো আছে বার্তা বিনিময়ের মাধ্যমে মানুষ নানান বিষয় সম্পর্কে জানছে, বুঝছে ও উপলব্ধি করছে। বার্তার মধ্যে বার্তার মধ্যে থাকে তথ্য, তাই তথ্যের আদান প্রদানের মধ্য দিয়ে কিন্তু কাজটি সম্ভব হচ্ছে। মানুষের সঙ্গে মানুষের এবং প্রতিষ্ঠানের বার্তা বিনিময় হচ্ছে এবং তার মধ্যে কিন্তু থাকছে অনিবার্যভাবে তথ্য। জ্ঞাপনের ধারণার লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। এরপরে দেখো আছে খবরের কাগজ, টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার, ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে অবিরত তথ্যের আদান প্রদান কিন্তু ঘটছে এবং এই আদান প্রদানের ফলে দেশ, কাল এবং সমগ্র বিশ্বজগৎ সম্পর্কে কিন্তু মানুষ অবহিত হচ্ছে। শিক্ষা আছে এর মধ্যে। শিক্ষা রবীন্দ্রনাথের কথায় কিন্তু মনুষ্যত্বের বিকাশ। তথ্যের উপর ভিত্তি করে শিক্ষার বুনিয়াদ কিন্তু গড়ে ওঠে। তথ্যকে সঠিকভাবে ব্যবহারের জন্য শিক্ষার প্রয়োজন। তথ্যকে শিক্ষার মাধ্যমে ব্যবহার করে মানুষ বিষয় সম্পর্কে সঠিকভাবে অবহিত হয় ও উপলব্ধি করে বিষয় সম্পর্কে এবং এর ফলে সমস্যা সমাধানের কিন্তু পথ খুলে যায়। শিক্ষার মাধ্যমে হয় জ্ঞানার্জন, যা পরিণামে মানুষকে কুশলী করে তোলে। বক্তৃতা, আলাপ, আলোচনা, পত্রপত্রিকা, সাম্প্রতিককালে বৈদ্যুতিন মাধ্যম, কম্পিউটারের সাহায্যে কিন্তু শিক্ষা সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়ছে। সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও চিন্তা ভাবনা বয়ে চলেছে এই শিক্ষা। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। শিক্ষার উত্তরাধিকার এবং মনুষ্যত্বের যে বিকাশ ঘটছে তার ফলে চিন্তা ভাবনা কিন্তু আরো উজ্জ্বল হচ্ছে। এর মধ্যেই দেখো আছে সামাজিকীকরণ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ নিজের সঙ্গে সমাজের যে সংহতি বিধান করে সমাজের সঙ্গে ক্রমশ কিন্তু একাত্ম হয়ে উঠছে। সমাজতত্ত্ববিদরা মনে করেন এই কাজে জ্ঞাপনের ভূমিকা অর্থাৎ কমিউনিকেশনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার বিভিন্ন শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায় নিজেদের মধ্যে ভাষা, প্রথা, অভ্যাস, বিভিন্ন স্বতন্ত্র সামাজিক পরিমণ্ডল কিন্তু গড়ে উঠেছে। এই সামাজিক বিন্যাসের সাথে জ্ঞাপনেরও কিন্তু উন্নতি ঘটছে। এরপরে দেখো আছে বিনোদন। জ্ঞাপনের সবচেয়ে জনপ্রিয় কার্যটি হলো বিনোদন। প্রতিনিয়ত নানান বিনোদন পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে জ্ঞাপনের মাধ্যমে।
মানব জীবনকে সুখী সুন্দর করে তোলার কাজে এই বিনোদনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই দেখো আছে আধুনিক যুগে এই বিনোদনের সবচেয়ে বড় যে মাধ্যম তা হলো কিন্তু চলচ্চিত্র। তার মধ্যে ভিডিও থিয়েটার, রেডিও, টেলিভিশন, বিভিন্ন যে চ্যানেল আছে তার মধ্যে কিন্তু মানুষ 24 ঘন্টা কিন্তু মানুষের কাছে এই বিনোদনের যে প্যাকেজ কিন্তু পাঠানো হচ্ছে। গ্রামীণ ভারতে লোক সংস্কৃতি এখনো বিনোদনের মাধ্যম বলে বিবেচিত হয়। বিনোদনের মাধ্যমেই বোধহয় সবচেয়ে বেশি উপলব্ধি করা যায় জ্ঞাপন ক্রিয়ার এই তাৎপর্য সম্পর্কে। প্রণোদন প্রণোদনের মধ্যে সুপরিকল্পিতভাবে কিন্তু মতামত প্রভাবিত করা যায়। সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে প্রণোদনের যোগ রয়েছে। উন্নয়ন কার্যে মানুষের অংশগ্রহণ দরকার। আইন কানুন মেনে চলার জন্য কিন্তু মানুষের সহযোগিতা চাই। তারপরেই আছে মানুষকে এর জন্য প্রণোদিত করতে হবে। জ্ঞাপন ক্রিয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে প্রণোদন পৌঁছে দেওয়া প্রয়োজন। সভা সমিতি ও আধুনিক গণমাধ্যমের মধ্য দিয়ে এই প্রণোদনমূলক কার্য সম্পন্ন করা হয়। ভারতের মতো উন্নয়নশীল দেশের স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ পরিকল্পনার মতো এই সব বিষয় সাফল্য আনতে হলে কিন্তু মানুষকে বোঝাতে হবে এর উপযোগিতা সম্পর্কে। তারপরেই দেখো আছে সাংস্কৃতিক উন্নয়ন। সভ্যতার প্রকাশ ঘটে সংস্কৃতির মাধ্যমে। সংস্কৃতি দিয়েই একটি সমাজের যে প্রধান চরিত্র তা কিন্তু অনুধাবন করা যায়। জ্ঞাপন ছাড়া সংস্কৃতির বিকাশ সম্ভব কিন্তু নয়। সাহিত্য, সঙ্গীত, নাটক, চিত্রকলা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু জ্ঞাপনের একটা বড় ভূমিকা রয়েছে। অতীতের উত্তরাধিকার ও ঐতিহ্য রক্ষা সম্ভব হচ্ছে চিত্রকলা থেকে চলচ্চিত্র, প্রতিটি ক্ষেত্রে কিন্তু সমৃদ্ধ হচ্ছে প্রযুক্তি ও কলা কৌশলগত উন্নয়নের ফলে। জ্ঞাপন পদ্ধতির উন্নতিতে সাংস্কৃতিক কাজকর্ম হয়ে উঠেছে সুসংগঠিত ও সুগঠিত ও সুসংহিত। এর মধ্যে দেখো আছে সমাজের মধ্যে বসবাসকারী বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর মধ্যে চিন্তা ভাবনা, মতামত ও দৃষ্টিভঙ্গির আদান প্রদানের ফলে কিন্তু পারস্পরিক যে বোঝাপড়া সেটি গড়ে ওঠে। এই বোঝাপড়া সহযোগিতার বাতাবরণ তৈরি করে এবং সামাজিক সুসংগতি কিন্তু নিয়ে আসে। বর্তমান গণমাধ্যম এই সামাজিক সংহিতা নিয়ে আসতে সবচেয়ে বেশি সাহায্য করছে। আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের পরীক্ষার আর দেরি নেই, তাই সবাই খুব ভালোভাবে পড়াশোনা করবে। আশা করি পরীক্ষা তোমাদের সকলের ভালো হবে। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।